জমি জমার গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি কোন কোন অফিস থেকে উত্তোলন করতে পারবেন, কোন জায়গার কাগজ কোন অফিসে গেলে আপনি খুব সহজে উত্তোলন করতে পারবেন। বছরের পর বছর দৌড়াতে হয় জমির কাগজ উত্তোলন করার জন্য, অথবা জমি বিক্রি করার জন্য, অথবা জমি ক্রয় করার জন্য। আজকে সে বিষয়ে বলবো যে আপনি সহজে, খুব সহজ মাধ্যমে কিভাবে আপনার জমির কাগজপত্র উত্তোলন করতে পারবেন। জমি জমার কাগজ সব একরকম হয় না, ঠিক সেরকম সব কাগজ এক অফিস থেকে উত্তোলন করা যায় না। আমি অ্যাডভোকেট শরীয়ত খান, ঢাকা জজ কোর্ট। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন আপনার প্রয়োজন হবে কোনো কাগজপত্র উত্তোলন করার, তখন আপনি আমার এই ভিডিও দেখে খুব সহজে ওই অফিস থেকে কাগজগুলো তুলে নিয়ে আসতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার সর্বশেষ রেকর্ডের খসড়া পর্চা আপনি কোন জায়গা থেকে উত্তোলন করবেন। সর্বশেষ রেকর্ডের খসড়া পর্চা আপনি কোন অফিস থেকে উত্তোলন করবেন। এই কাগজ উত্তোলন করার জন্য আপনাকে যেতে হবে কোনো দালাল, কোনো বাটপারের কাছে যাওয়ার দরকার নেই। আপনি আপনার ইউনিয়নের যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে যাবেন, সেখান থেকে সর্বশেষ রেকর্ডের খসড়া পর্চা আপনি উত্তোলন করতে পারবেন। 2 নাম্বার, যে কোনো রেকর্ড সহ রেকর্ডের সইমোহরি পর্চা আপনি কোথায় থেকে উত্তোলন করবেন। যে কোনো রেকর্ড সহ এবং রেকর্ডের সইমোহরি পর্চা আপনি কোন জায়গা থেকে তুলবেন। এই সইমোহরি পর্চা আপনি পাবেন হচ্ছে আপনার জেলার কালেক্টরের রেকর্ড রুমে। আপনার জেলা কালেক্টর সাহেব আছে, সেই জেলা কালেক্টর সাহেবের রেকর্ড রুম, সেই রেকর্ড রুমে আপনি এই কাগজগুলো পাবেন। এবং রেজিস্ট্রিকৃত কবলা বা দলিলের নকল আপনি কোন জায়গা থেকে উত্তোলন করবেন। রেজিস্ট্রিকৃত কবলা বা দলিলের নকল আপনি কোন জায়গা থেকে উত্তোলন করবেন বা কোন জায়গায় গেলে, কোন অফিসে গেলে পাবেন। এই কাগজগুলো উত্তোলন করার জন্য আপনাকে যেতে হবে আপনার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে। প্রত্যেকটা উপজেলায় সাব রেজিস্ট্রি অফিস আছে, সেই অফিসে গেলে আপনি খুব সহজে আপনার রেজিস্ট্রিকৃত কবলা বা দলিলের নকল উত্তোলন করে নিয়ে আসতে পারবেন। বহু বছরের অনেক পুরনো দলিল কোন জায়গা থেকে উত্তোলন করতে পারবেন। 50 বছর, 100 বছরের পুরাতন দলিল আপনি কোন জায়গা থেকে উত্তোলন করেন। আপনার যে জেলা সাব রেজিস্ট্রি অফিস আছে সেই অফিস থেকে উত্তোলন করতে পারবেন। আর যদি জেলা সাব রেজিস্ট্রি অফিসে খুঁজে না পান, সেই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার জেলাটা ব্রিটিশ আমলের, অর্থাৎ তখন কোন জেলার অন্তর্ভুক্ত ছিল, জেলা ভাগ হওয়ার আগে কোন জেলার অন্তর্ভুক্ত ছিল। প্রথমে যে জেলার অন্তর্ভুক্ত ছিল সেই জেলার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে খুঁজে দেখতে হবে। এবং আপনার যদি কোনো দেওয়ানি মামলা সংক্রান্ত কোনো ডিগ্রি অথবা রায়ের কপি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কোন জায়গা থেকে উত্তোলন করবেন। এগুলো উত্তোলন করার জন্য আপনাকে যেতে হবে সংশ্লিষ্ট আদালতের নকলখানায়। যদি একদম রানিং মামলা থাকে, যে এই মামলাটা এখনও চলছে অথবা কিছুদিন আগে শেষ হয়েছে, সেই ক্ষেত্রে পাবেন। আর বহু বছরের পুরাতন, অনেক আগে মামলা হয়েছিল, 50 বছর, 100 বছর আগে মামলা হয়েছিল, ডিগ্রি অথবা রায়ের কপি খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কোন জায়গা থেকে এই ডিগ্রি অথবা রায়ের কপি উত্তোলন করে নিয়ে আসতে পারবেন। এটা আপনি পাবেন আপনার যে জেলা সাব রেজিস্ট্রি অফিস আছে, জেলা সাব রেজিস্ট্রি না, জেলা ভূমি অফিসে পাবেন। অনেক বছর আগে, মনে করুন যে 50 বছর আগে আপনার বাবা একটা মামলা পরিচালনা করত, সেই মামলার ডিগ্রি এবং রায়ের কপি আপনার দরকার। সেই ক্ষেত্রে আপনি এটা কোথায় পাবেন। আপনার যে জেলা ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে গিয়ে আপনি সেই রায়ের কপি অথবা ডিগ্রি তুলে নিয়ে আসতে পারবেন। এই গুরুত্বপূর্ণ কাগজগুলো এই অফিসগুলো থেকে আপনি তুলে নিয়ে আসতে পারবেন। এবং এর জন্য আপনার কোনো দালালের কাছে যেতে হবে না, আপনি সরাসরি অফিসে গিয়ে আপনার যে কাগজটা প্রয়োজন হবে সেই কাগজের নাম, দাতার নাম, গ্রহীতার নাম, ক্রমিক নম্বর, সাল, রেজিস্ট্রির তারিখ ইত্যাদি যদি সঠিকভাবে বলতে পারেন, তুলে নিয়ে আসতে পারবেন। এবং আরেকটি বিষয় বলেছিলাম যে আপনারা জমি জমা সংক্রান্ত খতিয়ান পর্চা ইত্যাদি অনলাইনের মাধ্যমে পরীক্ষা করে নিজের ঘরে নিজের ফোন দিয়ে দেখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে লিখবেন DLRMS অথবা DLRMS লিখে অ্যাপস আছে, সেই অ্যাপস ডাউনলোড করে অ্যাপসের ভিতরে প্রবেশ করে আপনার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, দলিল, দাতা, গ্রহীতা ইত্যাদি দিয়ে আপনি আপনার খতিয়ান পর্চাগুলো পরীক্ষা করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি এর মাধ্যমে অনেকের
হয়রানি এবং অনেক সমস্যা থেকে বেঁচে যাবে। ধন্যবাদ।